আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে একটি ডিভাইস তৈরি করব। সেটি হচ্ছে যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর। ট্যাঙ্কির যদি আ আ পানি ভর্তি হয়ে যায় বা ফুল হয়ে যায়, তাহলে সেটা আপনাকে ইন্ডিকেট দিবে যে ফুল হয়েছে এবং ডাউন হয়েছে পানি। ঠিক আছে? তো সেটার জন্য আমরা সেই ডিভাইসটি তৈরি করার জন্য কি, কি কম্পোনেন্টস নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে ভিউয়ার্স, একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। তা না হলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? তো সেজন্য আমি কি, কি কম্পোনেন্টস নিয়েছি আপনারা দেখুন যে আমি এখানে আ BC 547 ৩টি ট্রানজিস্টর নিয়েছি। BC 547, তারপরে নিয়েছি আমি ৩টি 5 mm এলইডি, ৩ কালারের ৩টি এলইডি, আর একটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5 ভোল্টের একটি বাজার। আর নিয়েছি একটি ব্যাটারি। এখানে 4 ভোল্টের ব্যাটারি রয়েছে আমার কাছে। তো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক। আমরা ১ম এ দেখুন যে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ছোট একটি ওয়্যার নিয়েছি এখানে। ওয়্যার নেওয়ার পর আমি কাজটি শুরু করব এখন। তো ভিউয়ার্স, তার আগে আমি আরেকটু BC 547 এর পিনগুলোর সাথে আমি পরিচয় করে দিচ্ছি, আপনাকে একটু জানিয়ে দিচ্ছি। সর্ববামের যে পিন পার্টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কানেক্টর, মাঝখানেরটি হচ্ছে বেস, আর সর্বডানেরটি হচ্ছে ইমিটর। তো ৩ টি পাকে আপনারা দেখতে পাচ্ছেন, ৩ টি পিনকে আমরা ৩ ভাবে এভাবে ঠিক সেম বাস করে নেব। ঠিক আছে? তো ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখেন যে আমরা এখানে যে ইমিটর লাইনগুলো রয়েছে একটি এখানে প্যারালাল করে নিয়েছি ইমিটর যে পাগুলো রয়েছে। তো এখন আমরা কি করব ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখবেন যে যেই এলইডি গুলো রয়েছে, প্রত্যেকটা এলইডি নেগেটিভ পিন, যে নেগেটিভ এলইডির যে নেগেটিভ পিন রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ পিন। তো নেগেটিভ পিনটি আমরা যে কানেক্টর লাইনটি রয়েছে, এই কানেক্টরের সাথে আমরা এখানে সোল্ডারিং করে নেব। তো দেখুন, নেগেটিভগুলো আমরা এখানে যে এলইডির নেগেটিভগুলো রয়েছে সেই নেগেটিভগুলো আমরা কানেক্টরের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবগুলো নেগেটিভ সাইড আমি এই সাইডে লাগালাম। যে কালেক্টর সাইডটি রয়েছে সেটির সাথে, কালেক্টর সাইডের সাথে আমি লাগালাম। তো এখন এমন একটি আবার ওয়্যার নেব। নেওয়ার পরে এই ৩ টি ওয়্যার আমরা একসাথে এখানে সোল্ডারিং করে দেব। যে পজিটিভ সাইডটি রয়েছে, আপনার এলইডির যে পজিটিভ সাইড রয়েছে, সেই পজিটিভ সাইডে আমরা এরকম একটি ওয়্যার নিয়ে ওয়্যারিং করে দেব। তো ভিউয়ার্স, ওয়্যারিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ ওয়্যারিং করলাম। তো এমন ৩টি তার নেব। ঠিক আছে? ৩টি তার নিয়ে আমরা যে কালেক্টর লাইন, বেস লাইনটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেস লাইন ৩টা রয়েছে, এইভাবে খালি ৩টা রয়েছে। সেই বেস লাইনে আমরা এখন এই ৩টি তারকে সোল্ডারিং করে নেব। তো দেখুন, এখানে ৩টি তার আমরা সোল্ডারিং করে নেব। নেওয়ার পরে এখানে দেখুন যে আমরা এই ৩টাকে আমরা এইভাবে চিকন করে তার নিয়ে আসবো। ঠিক আছে? এখানে যে তার রয়েছে আমি একটু আ ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, ৩টা তার কিন্তু ৩টা ছোট হয়ে এলো। ঠিক আছে? এভাবে ৩টি তার হয়ে গেল। তো এখন ভিউয়ার্স, আরেকটু কাজ রয়ে গেছে। আমরা যে ব্যাটারিটি দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই সেই ব্যাটারি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাইন রয়েছে। তো সেই পজিটিভ লাইনটি আমরা এখানে সংযুক্ত করব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইমিটার লাইনটি, এই ইমিটার লাইনটির সাথে সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নেগেটিভ দিলাম আর পজিটিভটা দিচ্ছি আমরা এই পাশে। এই যে পজিটিভটাকে আমরা দিলাম, যে একটু খেয়াল করে দেখবেন যে আমরা পজিটিভটা দিয়েছি ব্যাটারির এই পাশে। আপনার এলইডির যে পজিটিভ লাইনটা রয়েছে সেখানে। তো এখন ভিউয়ার্স, আমরা এক্সট্রা একটা কাজ করব। এই যে এতটুকু একটা আমরা আলাদা একটি তার নেব। নেওয়ার পরে যে পজিটিভ লাইনটি রয়েছে সেই পজিটিভ লাইনটিতে আমরা এই তারটিকে একটু সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন, এটা আমি আলাদাভাবে একটি সোল্ডারিং তার নিলাম, বড় এক্সট্রা, এটিকে কমন করার জন্য। তো এইভাবে নিলাম। নেওয়ার পরে এখন যে বাজারটি রয়েছে আমার হাতে, 5 ভোল্টের বাজারটি আমি আগে বলেছিলাম। এই 5 ভোল্টের বাজারটির যে পজিটিভ লাইনটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পজিটিভ লাইনটি রয়েছে, আপনারা এখানে খুঁজলে পাবেন যে পজিটিভ, এটা তো অবশ্যই নেই। তো ওই প্লাস লাইনটি যেটি রয়েছে সেটা আমরা এই প্লাস লাইনে দিয়ে দেব। ঠিক আছে? তো একটি প্রান্ত প্লাস লাইনে দিলাম আমরা ব্যাটারির বাজারের। আর যে নেগেটিভ লাইনটি রয়েছে সেই নেগেটিভ লাইনটি আমরা এলইডির যে পজিটিভ এখানে
কানেক্টর দেখতে পাচ্ছেন যে এই লাইনটি, এই নেগেটিভ লাইনটিতে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সোল্ডারিং করে নেব। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এলইডির যে লাইনটি রয়েছে, আপনারা এই যে পজিটিভ আমি বাজারের নেগেটিভ লাইনটি সোল্ডারিং করলাম। আর এই লাইনটা কেটে এটার সাথে সোল্ডারিং করলাম। ঠিক আছে? তো এখন আ আমরা একটু চেক করব। তো প্রথমে ভিউয়ার্স আমরা সর্বপ্রথমে দেখুন যে আমি ১ গ্লাস পানি নিয়েছি এখানে। হুম? এখানে ১ গ্লাস পানি নিলাম। নেওয়ার পরে যে এই লাইনটা এটা কমন করেছিলাম, এই কমনটাকে আমরা পুরা ট্যাংকির ভিতরে পুরা দিয়ে দেব। ঠিক আছে? এই পুরা ট্যাংকির ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখুন যে এখানে আমি যদি এই যে সবুজ যে সবুজের যে তারটি রয়েছে সেটাকে আমরা এখানে মানে এটা আস্তে, আস্তে পানি পরিপূর্ণ হচ্ছে, হ্যাঁ? তো পরিপূর্ণ আসছে তার আগে আমি আরেকটু করে নিচ্ছি ভিউয়ার্স। এই ৩ টা তারকে আমরা ছোট বড় করে নেব। তো দেখুন যে এখান থেকে ছোট বড় করে নিয়েছি। কিভাবে নিয়েছি? এটা একটু ছোট করেছি। এটাকে আরেকটু বড় করেছি। এটাকে আরেকটু ফুল বড় করেছি। ঠিক আছে? বা এটাকে আমরা বড় করতে পারি। এটাকে মিডিয়াম করতে পারি। এটাকে আরেকটু ছোট করতে পারি। তো দেখুন যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই লালটাকে বড় রেখেছি। এই সবুজ বাতিটাকে, এটাকে আমি মিডিয়াম ধরেছি ট্যাংকির। আর এটাকে ফুল। এই লালটাকে আমি ফুল ধরে নিয়েছি। ঠিক আছে? মানে পানি যখন ফুল হয়ে যাবে তখন এই লাল টালিটা জ্বলে আসবে। তো আমি এটাকে কমন হিসেবে ধরলাম। এখন আপনারা একটু খেয়াল করবেন। আমি অন্য একটি গ্লাস নিয়েছি। যেহেতু ওটা বড়, এই গ্লাসটি উঁচু তো সেজন্য। তো দেখুন যে আমি এখানে পানি ঢালতেছি। আপনারা খেয়াল করে দেখবেন। যে আস্তে, আস্তে যখন পানি পাচ্ছে তখন কিন্তু লাইট জ্বলে আসতেছে। সবুজ বাতিটি জ্বলে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে হলুদ যে হলুদ বাতিটি আস্তে, আস্তে জ্বলে যাবে। আমি পানি দিতে, দিতে হলুদ বাতিটি জ্বলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার হলুদ বাতি জ্বলে গেছে। তারপর দেখুন যে লাল বাতিটি জ্বলে আসবে। সিগন্যাল মারবে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল দিচ্ছে। এই যে আপনারা দেখলেন যে এখানে সিগন্যাল দিচ্ছে। তার মানে ফুল অ্যা লাইনটি এখন টাঙ্কিটি ভর্তি হয়ে গেল। ঠিক আছে? এই যে দেখুন লাল মানে টাঙ্কিটি ভর্তি হয়ে গেলে এটা আপনাকে সিগন্যাল দিতে থাকবে। এই যে আমি যখন সবুজের লাইনটি খুলে দেব তখন সবুজ এই যে সরি হলুদ, হলুদ তারপরে সবুজ। আবার দেখুন এই যে টাঙ্কি ভর্তি হয়ে গেল। ফুল টাঙ্কি ভর্তি হয়ে গেল। বাস হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা নিজেরাই কাজ করে নিতে পারবেন যে ওয়াটার লেভেল কিভাবে করা হয়। ওয়াটার লেভেল ইন্ডিকেটর সার্কিট কিভাবে তৈরি করা হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।